হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো গুড ইভিনিং সবাইকে, কারণ সন্ধ্যা হতে আসলো প্রায়। তো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ সেরে ওদিকে ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি ভাবলাম যে শীত পড়েই গেছে, পিঠে খাবো না, এটা তো হতে পারে না। তো আজকে ভাবলাম একটু পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সেটাই দেখো। পিঠেটার নাম হলো পাটিসাপটা। সবাই চেনো, সবাই জানো, বাঙালির রেসিপি এটা, ঘরোয়া একটা খাবার। শীত মানে বাঙালিদের পিঠে পুড়েই চলতেই থাকে। তো আমিও আজকে ফার্স্ট পিঠে বানাচ্ছি এবছরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আমি পাটিসাপটার জন্য সমস্তটাই এখানে জোগাড় নিয়ে নিয়েছি। এইখানে আছে চিনির ডাব্বা, এটা আতপ চালটা গুঁড়ো করব। ছেলে ঘুমিয়েছিল বলে আর মিক্সিটা চালাতে পারেনি। এটাতে আছে ময়দা, গুড়, মানে খেজুরের গুড়, আর এদিকে আছে দুধ, আর এই দিকে কড়াইতেও আছে, যেটা আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম যে অনেকে আছো তোমরা পুরটা নারকেলের পুর দাও, মাখা সন্দেশ দাও। আমরা এটা যেটা করি সেটা হলো খোয়া ক্ষীর বলে নাকি মিষ্টির দোকানে একটা জিনিস পাওয়া যায়, অনেকে হয়তো জানো, কিছু খারাপভাবে নিও না। তো ওটাই খোয়া ক্ষীরটা এনে ওটা সেই সন্দেশের মতো একটা চাপ মানে থাকে এরকম দলার মতো, তো ওটা এনে ওটাকে মানে ভালো করে এটা এরকম হাত দিয়ে চটকে দুধ চিনি দিয়ে এটাকে ভালো করে চটকে এরকম ছাড়িয়ে রাখতে হয়। দিয়ে এটা গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো গ্যাসটা অন করে দিয়ে এটা আস্তে আস্তে একদম লো মিডিয়ামে এটা জাল হতে থাকবে। লো মিডিয়ামে একটু খানিকটা বাড়িয়ে দিলাম এখন, তারপরে খানিকক্ষণ পরে লো মিডিয়ামে এটাকে একদম জাল দিয়ে দিয়ে সেই শুকনো যেরকম মাখা সন্দেশ হয় সেরকমই পুরটার মতো হবে। তারপর চলো আমি এদিকে গোলাটা গুলে নিই। এটাকে আমি এবার এরকম কন্টিনিউ এবার নাড়াচাড়া করতেই থাকবো, নাড়তেই থাকবো, না নাড়লে এটা নিচে লেগে যাবে, ভালো লাগবে না খেতে। গ্যাসটা এবার হাই ফ্লেমে আছে, একটু পরে আমি এটাকে লো ফ্লেমে করে দেবো। চলো একটু গরম হোক, আর এদিকে ততক্ষণ গোলাটা রেডি করে নিই। মানে খুব প্রবলেম হয়, কি বলবো আর বলো তো, একা একা সমস্তটা করা না, এই ক্যামেরা ধরে পুরোটা করা খুবই প্রবলেম হয়। কিছু করার নেই, ওর মধ্যেও যখন শখ করে ভিডিও বানাচ্ছি তো ওর মধ্যে নিজেকেই করতে হবে, আর কিছু করার নেই, তাই না? তো আমি এখানে আগের ময়দাটা ছিল ওটাই নিয়ে নেবো। এবার যেহেতু গরম হয়ে গেছে এটাকে এবার লো ফ্লেমে করে দেবো, একদম লো ফ্লেমে এটা হবে, আস্তে আস্তে জ্বালাবো। আমি ময়দা দিয়ে দেবো। ও আরেকটা জিনিস এখানে মিস্টেক হয়ে গেছে, যেটা হলো সুজি আমার এখানে ছিল। ব্যাস, আসলে সুজিটা মিস্টেক হয়ে গেছে, কারণ সুজিটা আগে ঘরে ছিল, তো ওর জন্য এখানটা নিতে ভুলে গেছি। তো এইগুলো এই কিছুটা ময়দা কিছু সুজি এইগুলো মানে নিজের পরিমাণ বুঝে তোমরা নেবে, সবাই সেটা জানো, আমার বলার কিছু নেই, তাও আমি বলছি। আমার মনে হলো এইভাবে আমি করি, তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। কীভাবে করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমার মতো কারা করো বা কারা অন্য প্রসেসে করো। পুরটাকে কি দাও, নারকেলের পুর দাও না মাখা সন্দেশ দাও, না সেম আমার মতো খোয়া ক্ষীর দিয়ে দাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এবার খানিকটা গুড় ঢেলে দেবো। দেখো বাপরে, গুড়ের ইয়েটা দেখো পুরো ভর্তি, এটা ঢালবো কি করে আমি? এটাকে এটা দিয়েই নেবো, আর কি করব, এত ভর্তি আমি ঢালতে পারবো না, পুরো গেলেই গেল। তো মিষ্টি, ময়দা, তারপরে তোমার সুজি, সমস্তটাই তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আশা করি এইগুলো বলার কিছু নেই, কারণ এইগুলোর আইডিয়া আমি জানি না, আমি নিজে পরিমাণ বুঝেই আমি আমার মতো দিই। ওর জন্যই তোমাদেরকে বললাম তোমরাও সেরকম পরিমাণ বুঝেই দেবে না। এদিকে এটা একটু নেড়ে দেবো, কারণ এটা না নাড়লে আবার এটাকে এরকম দলা ধরে, এটাকে কন্টিনিউ নাড়তেই হবে। দিয়ে এগুলো সমস্তগুলো দিয়ে এইগুলো ভালো করে এরকম চটকে একটা মানে
পুরো দুধটা দিয়ে একটা গোলা বানিয়ে নেব। তো এইটা দিয়েই পিঠেটা ভাজবো। চলো আমি একটু গোলাটা বানিয়ে নিই। তো এর মধ্যে আছে, তোমাদেরকে তো দেখালাম, ময়দা, সুজি, চিনি আর গুড়। পুরোটা গুড় দিলে অনেকটা লাগবে বলে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। আর দেবো সামান্য একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেশি দেবো না, কারণ চালের গুঁড়োটা বেশি দিলে শক্ত হয়ে যায়। তো আমাদের ঘরে মানে আমার শাশুড়ি মা কিন্তু চালের গুঁড়ো দেয় না, যত সম্ভব দেয়ই না ধরতে গেলে। আমি একটু দিই কেন, কারণ একটু শক্ত হবে, বেশ ভালো লাগবে। একদম নরমটা আমার আবার ভালো লাগে না। ব্যাস এই দিয়ে পুরো গোলাটাকে গুলে নেবো ভালো করে। তো এতে আরও ময়দা দিতে হবে। চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আমি ওদিকে খোয়াটা জাল দিয়ে কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওদিকে আমি সমস্ত কিছু জোগাড় করতে করতে, গোলাটা রেডি করতে করতে মিক্সিতে চালও গুঁড়ো করছিলাম। দেখো এটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা আরও জমে সেই বললাম না সন্দেশ আছে ওরকমটা হবে। এটাকে এবার নাড়তেই হবে, কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতেই হবে, না লেগে যাবে। আর এদিকে দেখো চালটাও, হ্যাঁ বলো, ঠিক আছে, চালটাও গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো খানিকটা, পরিমাণ মতো, মানে অল্প দেবো, বেশি দেবো না, কারণ বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে। তো দিয়ে এইগুলোকে সমস্তটা পুরো করে নেবো। চলো রেডি করে নিয়ে আবার আসছি। হ্যাঁ বলো। তো ফাইনালি দেখো এটা কীরকম ক্ষীরের মতো হয়ে গেছে, বাট এটা আরও হবে, এটা এখনও টানাতে হবে একটু। যাই হোক মনে হয় লেগে গেছিলো, লাল লাল না লাগেনি। চলো এটাকে পুরো রেডি করে নিই, তারপরকে এই থালাটায় রাখবো, রেখে তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে। তো কারা এমনভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু নিচে। খোয়া ক্ষীরটা এরকম হয়েছে সন্দেশের মতো পুরো, দেখো। আর এটাকে কি করছে, থালে থেকে দেখো কিভাবে খাচ্ছে, কোথায় উঠেছে দেখো, টুল দিয়ে উঠেছে। কীরকম করে খাচ্ছিস দেখি, দেখো দেখো, দেখেছো দেখো কেমন কেমন টেস্টি টেস্টি ভালো হয়েছে। তুমি পিঠে খাবে? ঠিক আছে না। আর ওকে দেখো টাকলা করে দিয়েছে, মানে ঠান্ডা পড়ে গেছে তো হালকা হালকা, তো স্নান করানোর পর মাথাটা মোছা দেয় না, খুব ইয়ে করে, ওর জন্য চুল একদম ছোট করে দিয়েছি। মোছানোর আর কোনো ঝামেলাই থাকবে না। নামো, এখান থেকে পড়ে যাবে। দেখো টুলটার মধ্যে, টাইলসের ঘর, টুলটার মধ্যে উঠেছে। নামো নামো। আমার এদিকে পিঠে সমস্তটাই জোগাড় হয়ে গেছে। দেখো গোলাটা আমি গুলে রেখেছিলাম, আর এদিকে যে ক্ষীরটাও হয়ে গেছে, যেটা আমি মানে পিঠেটা ভেজে ওর মাঝে পুরটা যে দেবো, এটা পুর। তো আর এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, অনেকের না এই জিনিসটা হয় যে হয়তো পিঠে ভাজতে গিয়ে না, মানে এই জিনিসটা আমি কার দেখেছি বলছি, এটা আমার মায়ের ক্ষেত্রে দেখেছি। আর এই কাপে একটু তেল নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে তো তেলটার মধ্যে বোলাবো। যাই হোক পুরোটা এইভাবে দেখো বুলিয়ে নেব। তো এটা আমি আমার মার ক্ষেত্রে দেখেছি যে পিঠে ভাজতে গেলে না বলে কি যে হয় না, অনেকের আছে না যে ওঠে না এটা থেকে। তো যাদের এরকমটা হয় তারা এই একটা শুকনো লঙ্কা এটা দিয়ে দেবে, দিয়ে এটাকে মানে ভেজে নেবে, যেরকম শুকনো লঙ্কাটা ভাজে তেলে আমরা যেরকম ভাজি সেরকম। এটা কিন্তু স্পেশাল, এটা আমার ননদ শিখিয়েছিল আমাকে চুপ করে, জাস্ট আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো দেখো তোমাদের জিনিসটা হয়তো জানো, এই জিনিসটা হয়তো অনেকে জানো না বা অনেকের কাজে আসবে, ওর জন্য ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো। অনেক জিনিস হয়তো অনেকের কাজে আসে, আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি, সেখান থেকে আমারও কাজে আসে। যাই হোক এটা ভাজার মতো হয়ে গেলে, তো দেখো প্রায় হয়েই গেছে ভাজাটা না। তো এটাকে কি করব, এটাকে এরকম হাত দিয়ে পুরো তাওয়াটাতে এরকম বুলিয়ে নেব। তো এইভাবে আমি করি, জাস্ট আশা করি। তারপরে এটা খানিকক্ষণ রেখে দেবো, দিয়ে ফেলে দেবো লঙ্কাটা। তো এইভাবে গোলাটা দিয়ে দেবো। এবার আমি পিঠেটা একে একে ভেজে নেবো। একা খুবই প্রবলেম হয় জানো, খুব প্রবলেম হয়, একা ক্যামেরা ধরে কোনো কিছু শেয়ার করা পসিবল নয়। দেখি কেমন হয় গোলাটা, মনে হচ্ছে পাতলা হয়েছে, আর একটু মোটা করতে হবে। তো এরকম করে পিঠেটা ভেজে নেব।
আর যারা এই শীতে পুরুলিয়া মানে অযোধ্যা পাহাড় বা পুরুলিয়ায় ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই খেজুরের যে গুড়টা হয় না সেই গুড়টা তোমরা কিনে নিয়ে যেতে পারো, কারণ এখানকার কিন্তু গুড়টা বিখ্যাত, খুবই ভালো গুড়। ওরা নিজে হাতে এটা তৈরি করে, মানে কি বলবো, রস, খেজুর গাছের রস, মানে গাছটাকে পুরো কেটে খেজুর গাছের রস বার করে তারপরে ওরা নিজের হাতে গুড়টাকে বানায়। তো অনেক জায়গায় এখানে বসে, কিন্তু গুড়টা কিন্তু দারুণ গুড়, পুরো খাঁটি গুড় দেয় ওটা। তো তোমরা যারা এখানে ট্যুরে আসবে, কারণ এখানে একটা চামচ নিয়ে নেবো, তো এখানে তো অনেকেই পুরুলিয়াতে অনেকেই ট্যুর করতে আসো, তো তারা অবশ্যই গুড়টা নিয়ে যেও, আশা করি ভালো লাগবে। আর এই সময় তো সবাই পিঠাপুলি খায়। তো কিছুটা করে পুর আমি এবার মাঝে দিয়ে দেবো, দিয়ে একটা তো তুলি তারপর দেখব। গুড়টা তো আটকে আমি ফাইনালি পাটিসাপটা ভাজা শুরু করে দিয়েছি, আর বেশ হয়েও গেল 2-3টে। আমার ছেলে ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দেখো ভেজেছি আরও 2টো, মনে হয় না 3টে খাওয়া গেছে। হ্যাঁ, অনেকে এরকম কালারটা ভেবে ভাবছে পুড়ে গেছে, এটা কিন্তু পোড়েনি, কারণ এটা দেখো কাছ থেকে দেখাচ্ছি, কারণ এটা গুড়ের তো ওর জন্য একটু লেগে যাচ্ছে। তারপরে এটা আখের মানে খেজুরের। ফাইনালি দেখো আমার পাটিসাপটা কমপ্লিট। দেখো এক থালা হয়েছে, মানে আরও হয়েছিল বাট সবাই খেয়েছে। আমার বর খেয়েছে, নন্দাই এসেছিলো খেয়েছে, তারপরে ননদের জন্য পাঠিয়ে দিয়েছি। অফিসে বিশ্বদা ছিল, বিশ্বদা খেয়েছে। তো এইদিকে এখন সব রাখাই আছে আপাতত, থালা বাসন সব ওইদিকে রাখা আছে। এবার আপাতত আমি একটু রেস্ট করে নিই, অনেকক্ষণ ধরে করছিলাম, আমার ভালো লাগছে না, তো পরে আবার আসছি। ফাইনালি আমার পিঠে করা কমপ্লিট। তো এখন বাজে 8টা 10, অলরেডি হয়ে গেছে। তো সন্ধ্যা থেকেই বানাচ্ছিলাম, প্রায় 6টা থেকে বানাতে বসেছি আমি, লেগেছি তো 2 ঘন্টা প্রায় লেগে গেল। তো কে কীরকমভাবে পিঠেটা বানাও, পাটিসাপটাটা, তো জানাবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে, ভালো হলেও জানাবে, না হলেও জানাবে, প্লিজ একটা কমেন্ট করে দেবে। আর দেখা হচ্ছে, আর বেশি বড় করব না, কারণ ভালো লাগছে না শরীরটা, এরপরে আবার রাতের রান্নাও করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার ফ্যামিলির সাথে হাসি খুশি থাকবে। টাটা, গুড নাইট।